তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। চলে এলাম দুপুরকার আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার 2024 19 তারিখ। বিস্তৃত কি হবে না হবে, বৃষ্টি কোথায় হবে, সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তবে চলো আমরা দেখে নিই। এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে 1:14। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপটা আসার কথা আমাদের এইসব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকে, সেটা এখন চেন্নাইয়ের উপকূল সাইডে দেখা যাচ্ছে অবস্থান করছে। আর বঙ্গোপসাগর জুড়ে মেঘলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সরাসরি চলে যাই সন্ধ্যে 5টার দিকে দেখা যাচ্ছে এটা আরও শক্তি বাড়াচ্ছে। দিয়ে রাত 1টার দিকে এটা কয়েকটা জায়গায় হালকা ছিটাফোঁটা বৃষ্টি শুরু হচ্ছে, বিশাখাপাটনা, উড়িষ্যা এসব সাইড মানে। এবার আমরা যদি চলে যাই 20 তারিখ রাত বেলা 1টার সময়, দেখা যাচ্ছে বেলা 1টার সময় রিফেক্ট পড়তে ভালো পরিমাণেরই শুরু করে দিচ্ছে। যেমন বিশাখাপাটনা, উড়িষ্যা, তাছাড়া এইসব সাইডে রিফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে। তারপরে আমরা যদি চলে যাই বৈকাল 7টার দিকে, সন্ধ্যে 7টার দিকে বন্ধুরা, এখন দেখা যাচ্ছে কলকাতার সুন্দরবনে হালকা পাতলা রিফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে। আর ভারী বৃষ্টিটা শুরু হচ্ছে বিশাখাপাটনা, উড়িষ্যা এইসব সাইড মানে। এবার আমরা যদি চলে যাই রাত 10টার দিকে, রাত 10টার সময় দেখা যাচ্ছে কলকাতাতে রিফেক্ট পড়তে শুরু করে দিল। এবার আমরা আর খানিকটা এগিয়ে গিয়ে 21 তারিখ সকাল 6টার সময় দেখা যাচ্ছে কলকাতা, তাছাড়া হুগলি, বর্ধমান এসব সাইডে, তাছাড়া দেখা যাচ্ছে হাওড়া এসব সাইড মানে ভালো পরিমাণেরই রিফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে। এবার আমরা আর খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই সকাল 10টার দিকে দেখা যাচ্ছে এটা নদিয়াতে হালকা পাতলা বৃষ্টি চলবে টিপির 21 তারিখে। তাছাড়া মুর্শিদাবাদ অবধি বৃষ্টি পৌঁছাচ্ছে না, আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। এবার আমরা 21 তারিখ পার করে যখন চলে যাচ্ছি তখন দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন, সিলেট, রাজশাহী, ত্রিপুরা আর আসামের দিকে হালকা পাতলা বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। 22 তারিখে আর বৃষ্টি দেখা যাচ্ছে না, যেটুকুই হবে বঙ্গোপসাগরে। এবার 22 তারিখ পেয়ে 23 তারিখে, হ্যাঁ বন্ধুরা, 23 তারিখে দেখা যাচ্ছে বিশাখাপাটনার দিকে আবারও বৃষ্টিটা চালু হচ্ছে রাত 10টার দিকে। তাছাড়া 24 তারিখে আবারও দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন, কলকাতা এসব জায়গাতে বৃষ্টি দেখা যাচ্ছে। আর বিশাখাপাটনা, উড়িষ্যা এসব সাইডে ভালো পরিমাণের বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার 25 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি আর দেখা যাচ্ছে না। 26 তারিখ পার করে 27 তারিখে এসেও আর বৃষ্টি দেখতে পাচ্ছি না। কিন্তু 28 তারিখে বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদে, বীরভূম, মালদা এত দূর তাকার দেখতে পাচ্ছি। আর বর্ধমান, পূর্ব বর্ধমান এসব সাইডে বৃষ্টিটা দেখা যাচ্ছে। আর বাংলাদেশের কয়েকটা জায়গাতে বৃষ্টিটা 28 তারিখে দেখা যাচ্ছে। মানে 28 তারিখে থাকছে বৃষ্টিটা, 29 তারিখেও হালকা পাতলা থাকছে, 30 তারিখে গিয়ে হারিয়ে যাচ্ছে বৃষ্টিটা। তো বন্ধুরা, এই হলো অবস্থা। এবার আমরা বৃষ্টির পরিমাণটা এক ঝটকায় দেখে নেব। আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি আছে কি আমরা দেখে নিই। আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি চালু হয়ে যাবে দেখা যাচ্ছে। যেমন মানে দুদিন করে দিই একবারে। যেমন দেখা যাচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছে বিশাখাপাটনা এইসব সাইডে ভালো পরিমাণে বৃষ্টিটা থাকছে, মানে 50-100 মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যাচ্ছে। কলকাতাতে বৃষ্টি দেখা যাচ্ছে 50 মিলিমিটার, বাংলাদেশের বৃষ্টি দেখা যাচ্ছে
কলাপাড়া খেপুপাড়ার দিকে 30-29 মিলিমিটার বৃষ্টি। তাছাড়া কলকাতা সুন্দরবনের বৃষ্টি 100 মিলিমিটার থাকছে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি এরকম থাকছে। এবার 4 দিনকার যদি আমরা দেখে নিই, 4 দিনকার মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে, 4 দিনের মধ্যে দেখা যাচ্ছে না, 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে 21 তারিখ অবধি বৃষ্টি। তাছাড়া আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা এইসব সাইডে বৃষ্টি হলেও হতে পারে, না হতেও পারে, এটার কোনো আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি। মানে যেটুকু হবে কলকাতা থেকে একবারে বিশাখাপাটনা এইসব সাইড দিয়ে বৃষ্টিটা চলবে। আর বাংলাদেশে খানিকটা জায়গা জুড়ে আর ত্রিপুরা খানিকটা জায়গা জুড়ে বৃষ্টিটা চলবে বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখে নেব তাপমাত্রা আজকে কত ডিগ্রি পড়ছে। তাপমাত্রা এক ঝটকায় জানিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের কলকাতার তাপমাত্রা পড়ছে 19 ডিগ্রি। কলকাতা থেকে আমাদের উত্তরবঙ্গ পড়ছে 8 ডিগ্রি তাপমাত্রা। মানে উত্তরবঙ্গের তাপমাত্রাটা একদম কমে গেছে, মানে ওইদিকে ঠান্ডাটা ব্যাপক পরিমাণে বেড়েছে। আর আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা মানে 15 থেকে 19 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশ জুড়ে থাকছে 16 থেকে 18 ডিগ্রির মধ্যে। আর ত্রিপুরাতে থাকছে 21 ডিগ্রি, আসামে থাকছে 19 ডিগ্রি। এরকমই হচ্ছে তাপমাত্রা আজকে। এবার আমরা দেখে নেব ঠান্ডা আজ কেমন থাকবে আমরা দেখে নিই। আজ বন্ধুরা ঠান্ডা অতটা থাকবে না, কারণ এই যে এইসব সাইডে গরম পড়ছে, বাংলাদেশে ত্রিপুরার সাইডে গরম পড়ছে, আসামের সাইডে গরম পড়ছে। তাছাড়া বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ এগুলোতে হচ্ছে আংশিক গরম, মানে ভোর রাতের দিকে ঠান্ডা পাবে, তাছাড়া গরম পাবে দিনমানে। যেহেতু তাপমাত্রাটা বেড়েছে, বৃষ্টি হওয়ার কথা, দেখা যাক কালকে 21 তারিখে বৃষ্টিটা আমরা দেখতে পাবো। কালকের দিনটা পার করে মানে শনিবার নাগাদ বৃষ্টিটা আমরা দেখতে পাবো। সতর্কতা দেওয়া আছে কি দেখে নিই আমরা। যেহেতু সতর্কতা এখনও জারি হয়নি, না বন্ধুরা সতর্কতা এখনও জারি করেনি। তো বন্ধুরা সতর্কতা যখন জারি হবে তোমাদের জানিয়ে দেব। এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ বলছি বন্ধুরা, সরি, কাস্টিং করে জিএফএস মডেলে দেখে নেব আমরা ঘূর্ণি যে নিম্নচাপটা আসছে তার গতিবেগটা। যে বন্ধুরা জিএফএস মডেল করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটা সময় করে দিলাম। এর কাস্টিং মানে 45 কিলোমিটার ঘন্টায় বেগে ঝড়ো হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা থাকবে না। আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, কলকাতা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এসব দিকে হাওয়ার গতিটা অত থাকবে না। আর এই যে জলীয় বাষ্প ঢুকছে এটা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, এই কারণে বৃষ্টিটা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।